কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে, আমাদের বিবেক কোথায়, রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে? যেখানে যে বিষয় নিয়ে দেশব্যাপী তোলপাড় হওয়ার কথা, গণমাধ্যমের প্রধান শিরোনাম হওয়ার কথা যে বিষয়, অথচ সেই বিষয়ে কোনো কথাবার্তা নেই, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। বিএনপির অঙ্গ ও মিত্র সংগঠন, শরিক দল সবার সোচ্চার হওয়ার কথা, বিবৃতি দেওয়ার কথা, কিন্তু কিছুই না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে কঠিন বার্তা দিয়েছেন। দর্শক, আমি কথা বলছি চট্টগ্রামে বিএনপির সাথে একটা বড় ঘটনা ঘটেছে। চট্টগ্রামে একজন বিএনপি নেতাকে মসজিদ থেকে বের করে আওয়ামী লীগের লোকজন হত্যা করেছে, পিটিয়েছে, পিটানোর পর তাকে হত্যা করা হয়েছে। এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা একজন রাজনৈতিক কর্মীকে, রাজনৈতিক নেতাকে, তিনি কর্মী নন, তিনি নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তি, মজলুম নেতা, তিনি গিয়াস কাদের চৌধুরী রাজনীতি করেন। তিনি বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরেই, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে দেশ ছেড়ে ওমানে চলে যেতে হয়েছে। দেশে আসতে পারতেন না, অনেক বছর পর দেশে এসে শ্বশুরবাড়ি থাকতেন, নিজ এলাকায় যেতে পারতেন না। যুগ যুগ পার হয়ে গিয়েছে, তিনি নীরবে নিভৃতে একটু নিজের মাতৃভূমিতে এসেছেন, নিজের জন্ম এলাকায় এসেছেন, নামাজ পড়তে গিয়েছেন, দেখে ফেলেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা 20-25 জনে মিলে তাকে পিটিয়েছে, হত্যা করেছে। এরকম রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হয়, সেই পুরনো ঘটনা, কিছুই না, একেবারে কোনো ইনস্ট্যান্ট কিছু না, জাস্ট একেবারে নিরীহ লোক। অতীতে তার সাথে কি ছিল সেটা তো কয়েক যুগ পার হয়ে গিয়েছে, আর কিছু হলে আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু মসজিদ থেকে টেনে বের করে তাকে পিটিয়ে হত্যা করা হলো। এর হৃদয় বিদারক মর্মান্তিক নৃশংস সন্ত্রাসী ঘটনার কোনো প্রতিক্রিয়া আমরা সমাজে দেখছি না। রাজনীতিতে এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হচ্ছে না, অথচ এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা ছিল। বিএনপির মধ্যেও তেমন আলোচনা দেখছি না, গণমাধ্যমে তেমন দেখছি না। ছোট করে নিউজ কোনো কোনো গণমাধ্যমে করছে, মেইন স্ট্রিম বড় বড় মিডিয়াগুলোতে এ বিষয়ে কোনো কথাই নেই। অথচ একজন রাজনৈতিক কর্মী যদি অনাকাঙ্ক্ষিতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, এটা নিয়ে দেশে বিদেশে মানবাধিকার সংস্থা, নিউজ পেপার সবার প্রতিবাদের ঝড় তোলা উচিত ছিল। জামাত ইসলামী, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ সবার পক্ষ থেকে আলাদা বিবৃতি দিয়ে এ বিষয়ে প্রতিবাদ জানানোর কথা ছিল। বিনা বিচারে পিটিয়ে ভাবে হত্যা করা হবে? ঘটনার যতদূর আমি খোঁজখবর নিয়েছি, হ্যাঁ, আইনে অনেক বিষয় আছে। যেমন আপনি কাউকে আঘাত করলেন, অতি দূরবর্তী ফল বলতে একটা কথা আছে। আপনি কাউকে আঘাত করলেন, সামান্য আঘাত, সে আঘাতে সে আহত হলো, হসপিটালে ভর্তি হলো, হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিল, ডাক্তার ভুল চিকিৎসা করলো, তারপরে আবার তার অন্য রোগ দেখা দিল, তারপরে সে মারা গেল। এতে কিন্তু যারা আঘাত করেছে তাদের দায় পড়ে না, কারণ এটা অতি দূরবর্তী ফল। কিন্তু ইনস্ট্যান্ট আপনি আঘাত করেছেন, সে আঘাতের কিছুক্ষণ পরেই সে মারা গিয়েছে। হ্যাঁ, তা আপনার আঘাতের কারণেও যদি তার হার্ট অ্যাটাক বা এরকম কিছু হয়ে থাকে, সেটাও আপনার আঘাতজনিত কারণে হয়েছে বা আপনার ভীতি প্রদর্শনের কারণে হয়েছে, অতএব দায় এড়াতে পারে না। আমি একটু লিগ্যাল পার্সপেক্টিভে বিষয়টা উপস্থাপন করলাম। অতএব আওয়ামী লীগের লোকজন, বিএনপির যে অভিযোগ, অথবা তাকে যারা পিটিয়েছে তারাই হত্যা করেছে, এরকম একটা বড় ঘটনা বিএনপির সাথে ঘটে গেল, অথচ কেউ কিছু বলছে না। সত্যি অপরাধ, হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড, এগুলো আমাদের মধ্যে এখন সহনশীল হয়ে গিয়েছে। বিষয়টা এমন যে একসময় দেখতাম, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন জামাত শিবির হরতাল হতো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন রায় দেওয়া হলো, তখন দেশ থমথমে অবস্থা, তোলপাড়। তখন থেকেই একটা হিসাব নিকাশ যে কতজন মারা গেল। এর মানে 2-4-5 জন মারা না গেলে ওটা কোনো হরতাল হয়নি। 2-4-5 জনের মৃত্যুবরণ এটা একেবারে স্বাভাবিক নিউজের মতো হয়ে গিয়েছিল। তো এখন ওরকম একজন তো মারা গেছে, যদি 4-5 জন মারা যেত তাহলে একটু তোলপাড় মনে হতো। মানে সবার, সিভিল সোসাইটি, মিডিয়া, বুদ্ধিজীবী সবার ক্ষেত্রে। আওয়ামী লীগেরও নড়েচড়ে বসার কথা। যে এলাকায় ঘটেছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেবের প্রভাব সেখানে রয়েছে, তাকে খতিয়ে দেখা উচিত, তার ওই বিষয়ে কথা বলা উচিত যে কারা করেছে, অথবা তার লোক কিনা, অথবা তারা আওয়ামী লীগ কিনা, অথবা একজন অপরাধীও যদি ধরে নিই, ওই বিএনপি নেতাকে যাকে হত্যা করা হয়েছে, একজন অপরাধীকেও তো এভাবে হত্যা করতে পারে না। তা কারা করেছে এটা খতিয়ে দেখবে বা এরকম কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত, কিন্তু আমরা সেটা দেখছি না। সত্যি দুঃখজনক, লজ্জাজনক আমাদের জন্য এটা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2024 সালে সর্বপ্রথম
যে প্রতিক্রিয়া জানালেন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে, তার দলের নেতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে হলো, প্রতিবাদ জানাতে হলো। দুঃখজনক, 2024 সালে এটাই তার প্রথম। এবং কারাগার থেকে বের হয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে আসেননি, কিন্তু বিবৃতি দেওয়া শুরু করেছেন। গতকাল জুমার নামাজ পড়তে এসে চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত নৃশংস হামলায় মোহাম্মদ মুসা নামে ওমান প্রবাসী বিএনপি নেতার মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টেটমেন্টের ধরন দেখে বোঝা যাচ্ছে বিএনপিকেও আসলে তেমন কিছু করার নেই, অনেকটা অসহায়, এই বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। মানে কঠিন একেবারে রাজপথে নেমে এই করা হবে সেই করা হবে সেরকম কথাবার্তাও বলতে আমরা দেখছি না। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 7 জানুয়ারি ডামিয়ে প্রশাসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের খুন জখমে আরও বেশি বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে। চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরচিত ও পৈশাসিক হামলায় প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ মুসার মৃত্যু নিষ্ঠুর আওয়ামী শাসক গোষ্ঠীর নির্মমতার ইতিহাস আরও একটি কলঙ্ক যোগ হলো। এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আওয়ামী লীগের ঐতিহ্যই হলো জনগণের ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাস আর খুন খারাপির মাধ্যমে ক্ষমতার মসনদে বসে দেশ আজ ভয়াবহ দুঃশাসন জারি রাখা। মিথ্যা গলাবাজি এদের শাসনযন্ত্রের মূল মন্ত্র। মানুষের রক্তে হাত রাঙাতে এরা এতটাই নিষ্ঠুর যে মানুষ হত্যা করে এরা উল্লসিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসনকে কবজায় নিয়ে 7 জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে আওয়ামী শাসক গোষ্ঠী তীব্র মাত্রায় দাম্ভিক হয়ে উঠেছে। দেশে আইনের শাসন নেই বলেই সরকারদলীয় সন্ত্রাসীর হত্যার রক্তপাত ঘটালেও তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার পেয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নেমে এসেছে প্রাণ বিনাশী সর্বনাশা আক্রমণ। আর কোনো কর্তৃত্ববাদী নিপীড়ক সরকারি জনগণের উপর স্টিম রোলার চালিয়ে বেশি দিন টিকে থাকতে পারেনি, আওয়ামী শাসক গোষ্ঠীও পারবে না। বিএনপি মহাসচিব বিবৃতিতে মোহাম্মদ মুসাকে হত্যাকারী চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি সন্ত্রাসীদের হাতে নিহত মোহাম্মদ মুসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। দর্শক, এটাও একটা অসহায়ত্বের বহিঃপ্রকাশ। বিএনপি বা মির্জা ফখরুল কঠিন বার্তা দিয়েছেন, কিন্তু বিচার পাবেন বা এরকম কোনো আশা বা এরকম কোনো আত্মবিশ্বাস নেই। সত্যি এটা রাজনীতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের জন্য হতাশার। মন্ত্রীদের, আওয়ামী লীগ নেতাদের প্রশ্নবাণে জর্জরিত করার কথা এই ঘটনার পর সাংবাদিকদের পক্ষ থেকে তারাও জিজ্ঞেস করছে না। মানে অল আর ইনডিফারেন্ট। কোথায় গিয়ে ঠেকেছে রাজনীতি, কোথায় চলে আসছে, আমাদের মূল্যবোধ কোথায়, আমাদের বিবেক কোথায়, সে প্রশ্ন ছুড়ে দিলাম দর্শক।